আজকের আলোচনায় আমরা কমল রাভিকান্তের এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই অগণিত মানুষের জীবন বদলে দিয়েছে। তো চলুন ডুব দেওয়া যাক এই বইটার গভীরে আর খুঁজে বের করা যাক সেই মূল মন্ত্রগুলো যা হয়তো আমাদের ভাবনার দুনিয়াটাই পাল্টে দেবে। শুরুতে লেখক তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন। একবার ভাবুন তো, এই একটা বাক্য থেকেই বোঝা যায় তিনি কতটা গভীর অন্ধকারে ডুবেছিলেন। হতাশার এই চরম মুহূর্তটাই ছিল আসলে তার ঘুরে দাঁড়ানোর গল্পের শুরু। আসলে ব্যাপারটা হলো লেখক তখন ব্যক্তিগত আর পেশাগত দুই দিক দিয়েই একেবারে ভেঙে পড়েছিলেন। একদিকে তার কোম্পানি ডুবতে বসেছে, অন্যদিকে তিনি নিজে একটা বড় অসুস্থতা থেকে সেরে উঠছেন। ঠিক তখনই একটা কষ্টদায়ক ব্রেকআপ হলো, আর তার উপর হঠাৎ করে তার খুব কাছের এক বন্ধু মারা গেলেন। মানে সবকিছু যেন একবারে শেষ হয়ে যাচ্ছিল। একসময় তিনি এমন একটা পর্যায়ে পৌঁছালেন যেখানে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর সহ্য করতে পারছিলেন না। এই কষ্ট, এই যন্ত্রণা, এই উদ্বেগ থেকে তিনি মুক্তি পেতে মরিয়া হয়ে উঠেছিলেন। আর ঠিক এই চরম মুহূর্তটাই তাকে একটা যুগান্তকারী সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। আর সেই ভয়ঙ্কর সময়ে তিনি বিছানা থেকে উঠে একটা প্রতিজ্ঞা লিখলেন। এটা কিন্তু কোনো সাধারণ ইচ্ছে বা মুখের কথা ছিল না। লেখক নিজেই বলেছেন, তার মনে হচ্ছিল তিনি যেন শব্দগুলোকে কাগজের উপর খোদাই করছেন। তিনি প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমি নিজেকে ভালোবাসব, ঠিক সেভাবে ভালোবাসব যেভাবে খুব প্রিয় কাউকে ভালোবাসা যায়। তো প্রশ্নটা হলো, প্রতিজ্ঞা তো করলেন, কিন্তু সেটা রক্ষা করবেন কিভাবে? এখানেই আসে মেন্টাল লুপের ধারণাটা। মেন্টাল লুপ মানে হলো একটা নির্দিষ্ট চিন্তাকে খুব আবেগ দিয়ে বারবার মাথার মধ্যে ঘোরানো, যতক্ষণ না পর্যন্ত মনে একটা নতুন গভীর রাস্তা তৈরি হয়। শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু এটাই ছিল তার বদলে যাওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ব্যাপারটা আসলে খুবই সহজ। আমাদের মাথায় তো সারাক্ষণই পুরনো নেতিবাচক চিন্তা ঘুরতে থাকে, কখনো ভয়, কখনো দুশ্চিন্তা, কখনো বা কষ্ট। এগুলোর সাথে যুদ্ধ না করে লেখক সচেতনভাবে শুধু একটা নতুন চিন্তা বেছে নিলেন, আমি নিজেকে ভালোবাসি। ব্যাস, আর কিছু না, শুধু এই একটা ইতিবাচক কথাই হয়ে উঠল তার মূল মন্ত্র। এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো মনের মধ্যে এমন একটা নতুন আর শক্তিশালী রাস্তা তৈরি করা যাতে চিন্তাগুলো নিজে থেকেই সেই নতুন পথে বইতে শুরু করে। বইয়ের মধ্যে একটা দুর্দান্ত উপমা আছে। পুরনো নদীর স্রোত আটকানোর চেষ্টা না করে তার পাশেই আরও গভীর একটা নতুন নদী কেটে দেওয়া। নিজেকে ভালোবাসার এই প্রতিজ্ঞাটা প্রতিদিনের জীবনে অভ্যাস করার জন্য লেখক খুব সহজ 3টে পার্টের একটা সিস্টেম তৈরি করলেন। প্রথমটা হলো সেই মেন্টাল লুপ, দ্বিতীয়টা একটা 7 মিনিটের মেডিটেশন, আর 3 নম্বরটা হলো একটা বিশেষ প্রশ্ন। এই পুরো প্র্যাকটিসের পিছনের ভাবনাটা কিন্তু খুবই সহজ, কিন্তু ভীষণ গভীর। ভাবনাটা হলো, অন্ধকার আসলে আলোর অনুপস্থিতি ছাড়া আর কিছুই নয়। একবার ভেবে দেখুন তো, এই ছোট্ট একটা ধারণা আমাদের নেতিবাচক চিন্তাভাবনার সাথে লড়াই করার পুরো দৃষ্টিভঙ্গিটাই কিভাবে পাল্টে দিতে পারে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো অন্ধকারের সাথে মারামারি করার কোনো দরকারই নেই। কাজটা হলো শুধু জানালাটা পরিষ্কার করা। মানে ভয় বা দুশ্চিন্তার মতো নেতিবাচক চিন্তার সাথে যুদ্ধ না করে আসল ফোকাসটা রাখতে হবে নিজের ভেতরে ভালোবাসার আলো আসার রাস্তাটা পরিষ্কার করার ওপর। এই চর্চার দ্বিতীয় অংশটা হলো একটা 7 মিনিটের মেডিটেশন। আর এটা করাও খুব সহজ। একটা শান্তিদায়ক মিউজিক চালিয়ে শুধু কল্পনা করতে হবে যে শরীর আর মনের ভেতর আলো ছড়িয়ে পড়ছে। প্রতিবার শ্বাস নেবার সময় মনে মনে বলা, আমি নিজেকে ভালোবাসি। আর শ্বাস ছাড়ার সময় মনের ভেতর যা কিছু আবর্জনা জমে আছে সেগুলোকে বের করে দেওয়া। আর 3 নম্বর অংশটা হলো একটা প্রশ্ন, কিন্তু কি যে শক্তিশালী একটা প্রশ্ন! যখনই কোনো কঠিন বা নেতিবাচক পরিস্থিতির মধ্যে পড়তেন, লেখক নিজেকে শুধু এই একটা প্রশ্নই করতেন, আমি যদি নিজেকে সত্যিই মন থেকে ভালোবাসতাম তাহলে কি আমি নিজেকে এই কষ্টটা পেতে দিতাম? কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কোনটা জানেন? সময়টা। মানে কতদিন লেগেছিল এই পরিবর্তনে? এই পুরো চর্চাটা মন দিয়ে করার ফলে লেখকের জীবনটা দুর্দশা থেকে জাদুতে বদলে যেতে সময় লেগেছিল মাত্র 1 মাস। ভাবা যায়, মাত্র 1 মাসে তার জীবনে অবিশ্বাস্য সব পরিবর্তন এলো। তার শরীর অনেক দ্রুত সেরে উঠতে লাগল, মনটা একদম হালকা ফুরফুরে হয়ে গেল। তার জীবনে সব অসাধারণ মানুষেরা আসতে শুরু করল, আর কঠিন পরিস্থিতিগুলো যেন নিজে থেকেই সহজ হয়ে যেতে লাগল। লেখক নিজেই তার জীবনটাকে জাদুকরি বলতে শুরু করলেন। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, অন্য কোনো ইতিবাচক কথা নয় কেন? কেন বিশেষভাবে ভালোবাসা বা লাভ শব্দটাই এত জরুরি? লেখকের মতে ভালোবাসা শব্দটার একটা বিশেষ ক্ষমতা আছে।
এটা আমাদের যুক্তিবাদী মনকে পাশ কাটিয়ে সরাসরি অবচেতন মনে পৌঁছে যেতে পারে। আমাদের শরীর জানে যে ভালোবাসা তাকে সারিয়ে তোলে। এটা একটা খুব মৌলিক, খুব আদিম একটা অনুভূতি। আর সবচেয়ে বড় সত্যিটা হলো, যখন কেউ নিজেকে ভালোবাসতে শুরু করে, জীবনও যেন তাকে ভালোবাসায় ভরিয়ে দেয়। এখানেই একটা মজার প্যারাডক্স বা রহস্য লুকিয়ে আছে। লেখক আবিষ্কার করলেন যে যখন কেউ সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসে, তখন সে ভেতর থেকে এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে সেই আলোতে অন্যরাও আকৃষ্ট হয়। ব্যাপারটা হলো, আগে নিজের প্রেমে পড়তে হবে, তাহলেই দেখবেন গোটা দুনিয়া আপনার প্রেমে পড়ার জন্য ছুটে আসবে। তাহলে একদম শেষে এসে আমরা এই একটা গভীর প্রশ্নের সামনে দাঁড়াই, কি হবে যদি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা অন্য কারো সাথে নয়, বরং নিজের সাথেই হয়? এই ভাবনাটাই আসলে বইটার মূল বার্তা, যা আমাদের নিজেদের সাথে নিজেদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শেখায়।